সে যে প্রিয় প্রাঙ্গণ যে ভবনটি এটি হচ্ছিল গত যে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো যে অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি। এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছেই। কারণ আজকে যখন এই ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে তারা দেশের স্বার্থে সত্য কথাগুলো বলছে। এই কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই এবং সামরিক বাহিনীর বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাই যে এই বাড়িতে অভিযান চালালে হয়তো এই গণহত্যা চালানের আলামত কিংবা অবৈধ অর্থ সম্পদের খোঁজ মিলতে পারে। তো প্রশাসন আমাদের কথায় সাড়া দেয় এবং আমরা যেহেতু তথ্যটি দিয়েছি, কাজেই যারা আমাদেরকে তথ্য দিয়েছে তাদের সহ প্রশাসন এখানে এসে অভিযান চালাচ্ছে। সাসপেক্টেড ফ্লোরগুলোতে তারা যাচ্ছে এবং আপনারা নিচে দেখেছেন যে কয়েকটি ফ্লোর থেকে ইলেকট্রিক বল্ট নিচে নিয়ে এসেছে এবং কয়েকটি ফ্লোরে সিন্দুক পাওয়া গেছে। এখানে অভিযান চালাচ্ছে, এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ এবং র্যাবের সদস্যরা আছে। আর যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটা বর্তমানে স্বাভাবিক না, পুলিশি ব্যবস্থাটা পুরোটা এখন পর্যন্ত কার্যকর হয়নি, কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযানে স্বাভাবিকভাবেই দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী যেভাবে সহায়তা করেছে এখানেও সেনাবাহিনী সেই সহায়তাটা করছে। তো এই অভিযানটা সম্পন্ন হলে হয়তো আমরা জানতে পারবো যে এখানে কি কি পাওয়া গেছে এবং এটার হয়তো যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারাই বলতে পারবেন। আমরা জাস্ট তথ্য দিয়ে সহযোগিতাকারী জনতা হিসেবে আমরাও আগ্রহের সাথে আছি। ওখানে আমাদের যাওয়ার অথরিটি নেই, ওখানে দুইজন ছাত্র প্রতিনিধি, এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব ছিলেন তারা আছেন এই প্রশাসনের সাথে, আর যিনি সোর্স তিনি আছেন। তো তারা এখন ফ্লোরে ফ্লোরে ঘুরছেন, বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। এই সমন্বয় দুইজন ওনারা কারা এবং এই পর্যন্ত অর্থাৎ আমরা যদি 2টা থেকে ধরি 5টা পর্যন্ত এই পর্যন্ত কি পাওয়া গেল? আপনি তো ঘুরে আসলেন। আমি দেখেছি যে নিচে কিছু বল্ট এনে রাখা হয়েছে এবং উপরে যারা আছে ওরা আমরা জানার জন্য যে কিছু পাওয়া যাচ্ছে কিনা বলছে হ্যাঁ টাকা পয়সা এগুলা পাওয়া যাচ্ছে। আর ওখানে আছে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাজমুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের দায়িত্বে আসাদ বিন রনি এবং যে সোর্স ওনারা মানে অথরাইজ হিসেবে। এবং আপনারা জানেন যে বিশেষ করে এই তথ্যটি আমরা 12:30টায় প্রশাসনকে অবহিত করার পরে তাদের একটা প্রতিনিধি এখানে আসে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা অভিযান চালাতে ব্যাপক গড়িমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে, কার অথরিটি, কার এখতিয়ার। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ঠেলাঠেলি করার মধ্যে আপনার সেই 12:30টা থেকে 2:30 পর্যন্ত 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে গুলশান বনানী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি, কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম। এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ছিলেন। ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে। তো দুঃখজনক হচ্ছে দেখেন র্যাব যখন এই ধরনের একটা অভিযান চালাতে আসে নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে, কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসেছে এখানে এই অভিযানটি চালাবে। কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে। তো এইখানে এসে যদি আপনার ইউনো খোঁজে, আপনার এসিল্যান্ড খোঁজে, ম্যাজিস্ট্রেট খোঁজে, তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপণগুলো করছে। এবং এখানে
বিশেষ করে 3টা বিল্ডিং একেবারে লাগোয়া, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আমাদের ধারণা এবং যারা এখানের সিকিউরিটি গার্ড রয়েছেন তারা অনেকে বলেছেন যে এই যে 3 ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এটা খুব দুঃখজনক যে প্রশাসনের আমরা জনগণ, আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে, তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলেও তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে না। এটা দুঃখজনক। মানে আমরা যেটা বলেছি, ওনার সিকিউরিটি গার্ডে নিয়োজিত তারা কেউ তথ্য দিয়েছেন, তারা অফিসে আসছেন, দেখছেন এখানে এই সমস্ত লেনদেন হচ্ছে। এবং বিশেষ করে তিনি বলেছেন যে এই ঢাকা শহরে বিশেষ করে এই 4 তারিখের এবং বিশেষ করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সারা দেশের অস্ত্রধারী ক্যাডারদেরকে এখানে এনে আপনার প্রত্যেককে ব্যাগ ভরে টাকা দেওয়া হয়েছে যে তাদেরকে এই অপকর্মগুলো করার জন্য। সেই জন্যই আমরা বলেছিলাম যে বিল্ডিংটির এখানে আরও কোনো ধরনের ডকুমেন্টস আলামত পাওয়া যায় কিনা, সামগ্রিক বিষয়গুলো আর কি তদারকি করে দেখার জন্য। আমি যতদূর শুনেছিলাম, আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এ ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল্ট লকার উদ্ধার করা হচ্ছে। এখন গতকালকে অভিযান প্রশাসনের যারা নিশ্চয়ই এই অভিযান চালাতে হলে ফার্স্টে হচ্ছে পুলিশকে লাগবে এবং অথরিটি পর্যায়ে র্যাব এবং পুলিশ সাধারণত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে। আর তারা আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা সামরিক বাহিনীর সহায়তা নিয়ে থাকে, কিন্তু মেইন ভূমিকাটা তো পুলিশ এবং র্যাব সদস্যরা পালন করে। তো আমি জানি না কেন এবং কারা গতকালকে এই অভিযানটিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরেছে, এবং এই বিষয়ে তদন্ত হওয়া দরকার যে তাদের কি উদ্দেশ্য ছিল, কি রহস্য ছিল যে তারা এরকম একটা ঘটনা, বরঞ্চ কালকে সময় মানে এই আপনার এই প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য।